কে তা আজ বোঝা গেল না গো দা ঠাকুর। আমিও তো তাকে খুঁজে পেলাম না, জানি না সে কোথায় হারিয়ে গেল। আপনাদের মেয়েকে আমাদের ঘরে বউ করে নিয়ে যেতে পারি না? না না, না হলেও নিয়ে যেতে পারি, তবে বউ হিসেবে নয়। রক্ষিতা হিসাবে। মা, মাথাটা তোলো মা, এই ওষুধটা খেয়ে নাও। না, আমার এসব কিছু চাই না। তা বলে কি হয় মা? ওষুধ না খেলে ভালো হবে কি করে? ওটা দেখি। আমিও বেঁচে থাকতে চাই না রে মা। কত স্বাদ ছিল বড় ঘরে তোর বিয়ে দেব, তা তো আর হলো না। আমার ভাগ্যে যা আছে তাই হবে মা, তুমি আর ভেবো না। ভাববো না বললেই কি আর ভাবনা আসে না রে মা? আজ মনে হচ্ছে তোর ভাগ্যটাও আমারই মতো হতে চলেছে। যা হওয়ার হবে। তুমি ভাবলে কি আমার বড় ঘরে বিয়ে হবে, না আমার ভাগ্য বদলে যাবে মা? তোকে কি করে আগলে রাখবো জানি না। আমি একা গরিব বিধবা মানুষ, তার উপর চারপাশের লোকের কি নজর। তোকে কি করে সামলাবো বলতো? আজ তোর যদি কোনো একটা আপদ বিপদ ঘটে, তখন আমি কি করব? না না, মা হয়ে আমি তা দেখতে পারবো না। তার চেয়ে আমার মরাই ভালো। অমন করে বলো না মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই যে। তোমার কিছু হয়ে গেলে তোমার পিপির কি হবে মা? তুমি যে আমার সব। আর আমার একটা কথা শুনে রাখো, তুমি যেদিন আমায় ছেড়ে চলে যাবে, আমিও সেদিন চলে যাব। তুমি যদি আমাকে বিপদের মধ্যে একা ফেলে চলে যাও, তাহলে আমার কি হবে মা? মাগো, আমি বিশ্বাস করি আমার মা কখনো হারতে পারে না। তুমি আমাকে বড় করার জন্য, মানুষ করার জন্য কম লড়াই তো করোনি। এখন তুমি মাঝপথে এভাবে হেরে যেতে পারো না মা। আমার যে নিজের ওপর থেকে ভরসাটুকু উঠে যাচ্ছে রে মা। তোমরা সবাই আমাকে স্বার্থপরের মতো ছেড়ে চলে যাওয়ার কথা ভাবো। আমার এতই পোড়া কপাল, আমার সব ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাবে কেন মা? কেন? আমি কি দোষ করেছি? প্রথমে বাবা গেলে, তারপর বিষয় সর্দার, আর এখন তুমি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো মা। ঠাকুর আমাকে বারবার এত বড় শাস্তি কেন দেন মা? এর জবাব মা বিশালাক্ষীকে দিতে হবে। তার কাছে আমি জানতে চাই কি আমার অপরাধ, কি আমার অপরাধ। যাসনি বিপি, শোন। বিশালাক্ষী, আমি কি এতটাই অভাগিনী যাকে নিজের বলে আঁকড়ে ধরতে চাই সেই আমাকে ছেড়ে চলে যায়? আমি কি পাপ করেছি মা? কি পাপ করেছি? বলো, বলো তুমি। পিপি, পিপি এরকম করিস না পিপি। পিপি, পিপি, পিপি না মা, না না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি এখন মরবো না। তোর জন্য আমি ঠিক একটা বড় ঘরে সুপাত্র জোগাড় করবই। আমি তোকে এইভাবে ভাসিয়ে দিতে পারি না, তাহলে যে আমার সব লড়াই মিথ্যে হয়ে যাবে। আমি কালই ঘটককে আবার আসতে বলছি। দোহাই তোমার, তুমি আমার জন্য আর কোনো সম্বন্ধ দেখো না, কথা দাও। তা বললে কি হয় রে মা? মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো বিয়ে করতেই হবে। আমি আর কতদিন তোকে আগলাবো বল? দেখো মা, সুপাত্র যদি আমার কপালে থাকে, সে
সে আপনি থেকে আমার কাছে আসবে মা। এভাবে বাড়ি বই লোকে এসে তোমাকে অপমান করে যাবে, এ আমি সহ্য করতে পারবো না মা। চলো তুমি শোবে চলো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। শোনো পাগলি মেয়ের কথা, এখন কি মা শুয়ে থাকলে চলবে? ঘরে যে এক মুঠো চাল নেই, চাল না হলে খাবি কি? না মা, তোমাকে আমি কোথাও যেতে দেব না, আমি যেখান থেকে পারি চাল জোগাড় করে আনবো। না না, তোকে যেতে হবে না। তোকে কেউ অপমান করলে আমার সহ্য হয় না। আর তাছাড়া তুইও তো যেতে চাস না। মাগো, তুমি আমার জন্য লোকের দৌড়ে দৌড়ে ভিক্ষে করতে পারলে, আমি মেয়ে হয়ে মায়ের জন্য কেন এইটুকু করতে পারবো না? হ্যাঁ, এটা ঠিক যে ভিক্ষে করতে আমার মানে লাগে, কিন্তু তুমি যে আমার কাছে মান অপমানের চেয়ে অনেক বড় মা। তোর কথাই ভাবছিলাম, চাল চাই তো দেব, একটু বেশি করেই ভিক্ষে দেব। তা দাঁড়িয়ে রইলি কেন, বস না। না গো মা, শরীরটা ভালো নেই, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। যাবি যাবি, তার আগে আমার মেয়েটাকে সাজিয়ে যা দেখি। ঠিক লক্ষ্মীর বিয়েতে লক্ষ্মীকে যেভাবে সাজিয়েছিলি। এখন হ্যাঁ গো, প্রফুল্লকে দেখেছো? কই না তো। দেখোনি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্রফুল্ল কোথায় হচ্ছে বলতে পারবে গো? জানি না, বোধহয় ঘরে। ঘরে? কিন্তু তোমরা প্রফুল্লকে খুঁজছো কেন? প্রফুল্ল কি সুন্দর সাজায়, ও সাজিয়ে না দিলে জমিদারের ছেলে আমাদের পছন্দ করবে কেন? তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। প্রফুল্লকে কোথাও খুঁজে পেলি না তোরা? না গো, কোথাও খুঁজে পাইনি। প্রফুল্লকে পাওয়া গেছে, প্রফুল্ল পাওয়া গেছে, পাওয়া গেছে। কোথায় চাপাকে সাজাচ্ছে। চল 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 চল। চল 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 চল। হ্যাঁ রে প্রফুল্ল, তুই এইখানে? আর আমরা সেই কখন থেকে তোকে খুঁজছি। চল চল চল, আগে আমার বাড়িতে চল, আগে আমায় সাজিয়ে দে। বললেই হলো, আমার মেয়েকে আগে সাজাবে, আমি ওকে বেশি চাল দেবো। প্রফুল্ল, আমি তোকে 2 মুঠো চাল বেশি দেবো, তুই আগে আমার বাড়িতে চল। আমাদের বাড়ি, আমার বাড়ি চল, আমার বাড়ি চল। আমি যদি এখন সবাইকে সাজাতে বসি, ভিক্ষে করবো কখন? ঘরে যে চাল বারণ তো। আমরা সবাই তোকে চাল দেব, তোকে আর 3 দিন ভিক্ষে করে খেতে হবে না। চল আমার বাড়ি চল। প্রফুল্ল কোথাও যাবে না, ও আমার বাড়িতেই সাজাবে। কখনো না, ও আমার বাড়িতে সাজাবে। তোমরাই ঠিক করো বাপু, কোথায় সাজাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। এক কাজ করা যাক, লক্ষ্মী তো আর জমিদারের ছেলের কাছে যাবে না, ওর বাড়িতে সাজগোজটা হোক, তাতে কারো আপত্তি হবে না তো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চল প্রফুল্ল, তুই বরং লক্ষ্মীর বাড়িতে আমাদেরকে সাজিয়ে দিবি। চল 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 চল। দেখছো বিন্দি পিসি, ওরা আমাকে কেউ ছাড়ছে না, তুমি একটু মায়ের কাছে থেকো। চল 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 চল, দেরি হচ্ছে। চল শোন, আগে কিন্তু আমাকে সাজাবি, না হলে যদি আমার না না এরা কি সব পাগল হয়ে গেল নাকি? কোথাকার কোন জমিদারের ছেলেকে বিয়ে করবে বলে সবাই সাজতে বসবে? তুমি জানো না, সত্যি এক জমিদারের ছেলে আসবে একটা খোয়া যাওয়া কানের দুল নিয়ে। তার জোড়া দুলটা যার কাছে পাওয়া যাবে, সেই হবে জমিদার বাড়ির বউ গো, জমিদারের বাড়ির বউ। এক কানের দুল? আরে চলো চলো, আরে দাঁড়া না বাবা। চলো 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 পিসি, পালকিতে ওঠো, তাড়াতাড়ি করো। পেতো ঘোড়া যেন চাবুক মারলেই চলবে না, এত তাড়াহুড়ো কিসের রে? আমার দা ঠাকুর আসুক আগে। তাই তো, ব্রজ কোথায় গেল? আয় ব্রজ,
আরে ছেলেটা তো দেরি করছে কেন বলো তো? যাচ্ছে পাত্রী খুঁজতে, তার জন্য। তাই ব্রজ, এত হাঁকডাক করছেন কেন? বুঝতে পারছো না গিন্নি? দেরি করে বেরোলে আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, আসল কাজের কাজটাই হবে না। যাচ্ছে তো, এত তাড়াহুড়ো কেন করছেন? দেখি এই পুজোর প্রসাদী ফুলটা তোর মাথায় একটু ছুঁয়ে দি। ঠাকুরের কাছে প্রার্থনা করি তুই যেন তোর মনের মানুষকে খুঁজে পাস আজ বাবা। আরে ছেলে কিনে সব আধিক্যতা বন্ধ করো তো। বাপরে বাপ, কালকে আরেকটু হলে কি ঝক্কি না পোয়াতে হচ্ছিল। মেয়ের বাপ মায়েরা সব নিজেদের মধ্যে চুলোচুলি বাঁধিয়ে দিয়েছে। তারা সবাই তাদের মেয়েদের জমিদার বাড়িতে গচাতে চায়। তাদের আর দোষ কি বলুন? সব বাবা মাই তো চাইবে যে তাদের মেয়ের ভালো ঘরে বিয়ে হোক। তাদের চাওয়া পাওয়ার ঝক্কি সামলাতে গিয়ে আমার প্রাণ তোষ্টাগত। এই জন্যই বলছি, তোমাদের এই আধিক্যতা আমার না সহ্য হয় না। তুমি যদি জেদ না ধরতে না, ওই ব্রজর কথা আমি কানেই তুলতুম না। এরকম করে বলছেন কেন? আপনি কেন বুঝতে চাইছেন না যে আপনার ছেলে একজনকে পছন্দ করেছে? পছন্দ? বিয়েতে ছেলের পছন্দ অপছন্দের দাম কি? পছন্দ করে বউ আনবে তো তার বাপ। তুমি জানো যেখানে কথা হচ্ছিল সেখানে কত পণ দিত জানো? নগদ 750 টাকা তো দিতই, তার সঙ্গে গয়না আরো কত কি। মর তুই, ওই পন 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 করেই মর। ভুল কি কিছু চাইছি নাকি আমি? আরে ছেলের বিয়েতে যদি সিন্ধুকি ভরাতে না পারি তাহলে বিয়ে দেওয়া কেন? এমনও তো হতে পারে যে ওখানে গিয়ে দেখলেন সেই মেয়ের বাবা আমাদের মতোই বড়লোক। কম পণ দেবেন সেটা আপনি আগে থেকে ধরে নিচ্ছেন কেন? বেশিও তো দিতে পারে। হ্যাঁ, এই কথাটা তো মন্দ বলনি গিন্নি। তারাও তো বড় লোক হতে পারে। হ্যাঁ, তাহলে বেশ মোটা দাও মারা যাবে। লাখ লাখ করে উঠলো একেবারে। এবেলা দেরি হচ্ছে না? চলো চল চল চলো, দাঁড়িয়ে আছো কেন? আরে ব্রজ হাঁ করে দাঁড়িয়ে আছে। আরে চলো চলো, দেখি তোমার রাজকন্যাকে। চল, আরে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আজ নিশ্চয়ই তার সঙ্গে আমার দেখা হবে। আজ তোর হাতেই সব বের প্রফুল্ল। আমাকে এমন করে সাজিয়ে দে যেন জমিদারের ছেলে আমাকে দেখেই আর চোখ সরাতে না পারে। এরপর কিন্তু আমাকেই সাজাতে হবে প্রফুল্ল, যাতে সে আমাকেই পছন্দ করে। আচ্ছা, তোমরা একজন পাত্রের জন্য সবাই সাজছো কেন? সে কাকে দেখতে এসেছে? ও মা, তুই জানিস না? সে ছেলে তো আমাকে দেখতেই এসেছে। আমার দুল হারিয়েছে না? আগে না, দুল হারিয়েছে আমার। না, আমার আরে আমার হারিয়েছে বললাম না। আরে আমার হারিয়েছে বললাম না। তোমরা ঝগড়া কেন করছো? আমাকে একটু বুঝিয়ে বলো না, তোমরা সবাই দুল হারিয়েছে কেন বলছো? আমি বলছি তোকে, এই জমিদারের ছেলে আমার স্বামীর বন্ধু। আমার বিয়েতে এসে তার এই গায়ের কাউকে মনে ধরেছে, আর তার কাছে সেই মেয়ের একটা কানের দুল আছে। আর যে মেয়ে সেই কানের তার মানে তিনি কি এসেছেন আমার খোঁজে? আমার দুলটা তো সত্যিই হারিয়েছে। বলি, ওই প্রফুল্ল, তুই কি ভাবছিস? তাড়াতাড়ি হাত চালা। তুই কি ভাবছিস তুইও যাবি তাকে বিয়ে করার জন্য? বলিহারি তোদের আশা বাপু, সে হলো জমিদারের ছেলে। সে সেরকম ঘরের মেয়ে ছেড়ে তোদের কাউকে কেন বিয়ে করতে যাবে শুনি? ওই প্রফুল্ল, তুই থামলি কেন? এই তো হয়ে গেছে। সত্যি তোর হাতে গুণ আছে রে প্রফুল্ল, এদেরকে তো চেনাই যাচ্ছে না।
শোন, জেঠিকে বলে গেছি তার কাছ থেকে পাওনা চালটা নিয়ে যাস, বুঝলি? চল 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 চল। কি রে, চলে যাচ্ছিস যে বড়? চাল নিবি না? ও চাল আমার গলা দিয়ে নামবে না রে লক্ষ্মী। তোর কি হয়েছে বলতো? দুলের কথা শোনার পর থেকে লক্ষ্য করছি তুই যেন কেমন অন্যমনস্ক হয়ে গেলি। আমার ওদের সত্যি একটা দুল হারিয়েছে। অমনি তোরও দুল হারালো? কত স্বাদ জাগে গচিতে, মলের আগায় চুটকি দিতে। ঢং দেখে আর বাঁচি নে বাপ। না গো, সত্যি সত্যি আমার দুল। থাম থাম, ভিক্ষে করে পেট চালাস? তোদের মতন হাবাতে ঘরে সোনার দুল আসবে কোত্থেকে শুনি? তোদের মতন গরিব ঘরের মেয়েদের জমিদার বাড়িতে ঠাঁই হয় দুটি জায়গায়। এক হয় তাদের বাড়ির কাজের লোক হিসেবে, নয় বাগান বাড়িতে। জমিদারের বাঁধা হতে যদি না চাস তাহলে ভুলেও ওই পথ মারাস নে, না হলে ওই রূপই তোর জীবনটা ছাড়খাড় করে দেবে। রাগ করিস না, মায়ের কথার ধরনটাই এরকম। তবে মায়ের কথা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি রে। বড় লোকদের মন বলে কিছু হয় না রে। আমায় দেখে বুঝছিস না? বড় ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখে নিজের কপাল পোড়াস না রে পোড়ার মুখে। যদি জমিদারের ছেলের তোকে দেখে পছন্দ হয়েও থাকে, তোদের বাড়ি ঘরের অবস্থা দেখে তোর থেকে মুখ ফিরিয়ে নেবে। ওদের কাছে যত মূল্য টাকার, মেয়ে মানুষের কোনো মূল্য নেই ওদের কাছে। আপনিও কি সেই রকম? লক্ষ্মী হয়তো ঠিক বলছে, কিন্তু আমার মন মানতে চাইছে না। আপনি আমার চোখে আলাদা, একেবারে অন্যরকম, কিন্তু তাও আমি আপনার সামনে কিছুতেই যাব না। আমাকে খুঁজে নিতে হবে আপনাকে। নিচে বেহায়ার মতো গিয়ে অপমানিত হতে চাই না। সত্যিই যদি আমার সন্ধানে এসে থাকেন, তাহলে এসে দাঁড়াতে হবে আমার সামনে। এই সেই দুল যেটা আমার নাতি পেয়েছিল। এটা যার দুল আমার নাতির, তাকেই পছন্দ। হ্যাঁ, এবার সব মেয়েরা একে একে এসো দেখি। খবরদার, কিন্তু কেউ কিন্তু গোলমাল করবে না আগের দিনের মতো। যা যা যা, তুই আগে যা। এই দুলটা তোমার? হ্যাঁ, আমারই তো। এটা তোমার দুল তো? তাহলে জোড়াটা কোথায়? সেটা মানে দেখাও। দেখো, এই দুলটা যদি তোমার হয় তাহলে তো এর জোড়াটা তোমার কাছেই থাকবে, তাই না? দাও। এই পরে কে মেয়ে আছে এসো, কিন্তু একদম মিথ্যে কথা বলবে না। এসো এসো। জিজ্ঞেস করো এই সাজ ওদের কে সাজিয়েছে। হ্যাঁ গো বাছা, তোমাদের তো ভারী সুন্দর দেখাচ্ছে। তা এমন সুন্দর করে সাজালো কে? এক ফুলওয়ালি সাজিয়েছে। ফুলওয়ালি? আচ্ছা ঠিক আছে, তোমরা এসো,
তোমরা কেউ আমার নাতির চোখে পড়নি বাবা। যাও যাও, তোমরা এসো, যাও। বলি, সেদিন যাকে দেখেছিলে সে মানুষ ছিল তো, নাকি কোনো অপদেবতা যে তোমার মাথাটা চিবিয়ে খেয়েছে? আরে গোটা গাঁ উজাড় হয়ে গেল, অথচ সে মেয়ের দেখা পাওয়া গেল না। নাকি সে মেয়েকে তার বাবা আসতেই দেয়নি? রায়মশাই, এই গ্রামে এমন কোনো মেয়ের বাবা নেই যে ব্রজেশ্বরের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে চাইবে না। তাহলে সে গেল কোথায়? কোথায় গেল? একটা জলজান্ত মেয়ে তো ভোজবাজির মতো হুশ করে উবে যেতে পারে না। আচ্ছা ব্রজ, তুমি স্বপ্ন টপ্ন দেখছিলে না তো? আরে দাঁড়া না হলো, এত বিরক্ত হচ্ছিস কেন? দাদু ভাই তো মোটে একবার মেয়েটিকে দেখেছে। হ্যাঁ দাদু ভাই, মেয়েটার মুখটা তোমার মনে আছে তো? তার মুখ আমি একবার দেখলেও তাকে যে আমি রোজ স্বপ্নে দেখি, ও মুখ কি আমি বলতে পারি? আপনাদের গ্রামে কি আর কোনো মেয়ে নেই? সমস্ত ব্রাহ্মণদের তো আপনারা দেখলেন, আর বাকি যা আছে সব ওই ভিখারি কাঙালির দল। না, অসম্ভব। আমার পুত্রবধূ হবে কিনা ভিখিরি ঘরের মেয়ে, এ আমি কিছুতেই হতে দেবো না। চলো 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 পাল্টাই।